তো বন্ধুরা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আইডেন্টি ব্লগ ইউটিউব চ্যানেলে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ। তো বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, যে পাখিকে কী করে দ্রুত ব্রিডিং মুডে আনা যায় সেই নিয়ে কথা বলবো, সেই নিয়ে আজকে আলোচনা। তো বন্ধুরা কিছু খাবার থাকে বা কিছু সিড মিক্স থাকে, যে খাবারগুলি খাওয়ালে বা সিড মিক্সগুলি খাওয়ালে পাখি দ্রুত ব্রিডিং মুডে আসে। সবার মনে পাখি নতুন পোষার সময় চিন্তা হয় যে কী করে পাখিকে দ্রুত ব্রিডিং মুডে আনা যায়, তো সেই নিয়েই আলোচনা। তো কিছু খাবার তোমাদের সাথে আমি শেয়ার করব, যে খাবারগুলি খাওয়ালে পাখি কিন্তু দ্রুত ব্রিডিং মুডে আসবে। যে কোনো পাখি, বদ্রি পাখি হোক, লাভবার্ড পাখি, ককাটেল পাখি, যাই পাখি হোক না কেন, দ্রুত ব্রিডিং মুডে আসবে। সেই খাবারগুলি তোমাদের সাথে আগে শেয়ার করি, তারপরে বলবো কীভাবে কী করতে হবে। তো প্রথমেই বলি বন্ধুরা, যে খাবারগুলি দিতে হবে সেই খাবারগুলি হচ্ছে সবুজ শাকসবজি। সবুজ শাকসবজি দেওয়া খুব জরুরি পাখির জন্য। পাখির সবুজ শাকসবজিতে ভিটামিন ই থাকে, তো ভিটামিন ই যুক্ত খাবার না দিলে পাখি কখনোই ব্রিডিং মুডে আসতে চায় না। তো সবুজ শাকসবজিটা তোমাদের দিতে হবে, যেমন কলমি শাক দিতে পারেন, পালং শাক দিতে পারেন, একটু পুঁই শাক দিতে পারেন। এইসব সবুজ শাকসবজি দেওয়ার চেষ্টা করবে বন্ধুরা সকালবেলা। সব ফুডের মধ্যে এটা দিয়ে দেবে, দিলে পরে ওরা খেলে ওটা কিন্তু দ্রুত ব্রিডিং মুডে আসবে। ইযুক্ত খাবার দিতে হবে। আর তোমাদের সিড মিক্সে বন্ধুরা রাখতে পারো একটু সূর্যমুখী দানা। সূর্যমুখী দানা হচ্ছে তোমরা শীতকালে একটু বেশি পরিমাণ দিতে পারো, কিন্তু গরমকালে বেশি দেওয়া যাবে না, কারণ ওটা যে খুব হিট করে শরীর। তো সূর্যমুখীর দানা যদি শীতকালে দাও, ওরা কিন্তু খুব ভালোভাবে খাবে এবং খুব দ্রুত ব্রিডিং মুডে আসবে। কিন্তু গরমকালে বেশি দিলে ওদের শরীর হিট হয়ে যাবে, কিন্তু পরপর ঘন ঘন ব্রিডিং করতে আরম্ভ করবে, তখন কিন্তু তোমরা কোনো প্রোডাকশানই পাবে না ওর থেকে, ঠিক আছে। এবং বেশি খেলে ওদের ডায়রিয়া লেগে যেতে পারে। তো ওদের কিন্তু গরমকালে খুবই কম দেবে, ধরো 2-3টা দানা দিলে। কিন্তু শীতকালে তুমি 5-6টা দানা দিতে পারো, কোনো অসুবিধা নেই বন্ধুরা। দিলে পরে ওরা দেখবে দ্রুত ব্রিডিং মুডে আসবে। আর একটু পারলে একটু সজনে পাতা দিতে পারো। সজনে পাতা খুব উপকারী। সজনে পাতায় ভিটামিন ই থাকে যথেষ্ট পরিমাণে। ওইটা খেলে পরে দুটোই কাজ হয়, পাখির পালকগুলো ভালো থাকে, পাখির বাচ্চাও ভালো হয়, এবং দ্রুত ব্রিডিং মুডেও আসে। সজনে পাতার কাজ করে খুব ভালো। তুমি সজনে পাতা কীভাবে দেবে বলতে পারো। যদি সজনে পাতা দিতে যাও, তো তোমরা সজনে পাতার ডাল কেটে নিয়ে এসে খাঁচার মধ্যে ফেলে দিতে পারো। দিলে পরে ওরা সেটাও খেতে পারে, বা তোমরা যদি পারো একটু গুঁড়ো করে একটু গ্রিট তৈরি করে নিতে পারো, ওটা দিয়ে ওটাও করতে পারো। যে কোনোভাবে তোমরা দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো সজনে পাতা খুব কার্যকরী পাখিকে দ্রুত ব্রিডিং মুডে আনার জন্য, ঠিক আছে। তো বন্ধুরা শুধু সিড মিক্স খাওয়ালে বা ইযুক্ত খাবার খাওয়ালেও হবে না, তোমাদের দেখতে হবে পাখিটা ঠিকঠাক কিন্তু মেল ফিমেল আছে কিনা, সেটা তোমাদের দেখতে হবে। না হলে পরে কিন্তু দ্রুত ব্রিডিং মুডে আসবেই না। কারণ কি, যদি মেল ফিমেল তোমাদের ঠিক না থাকে, তাহলে পরে কোনোদিনই সে পাখিটা পেয়ার হবে না বা জোড়া নেবে না। এটা তোমাদের আগে লক্ষ্য রাখতে হবে। যেমন এই পাখিটা তোমাদের দেখাচ্ছি, দেখো বন্ধুরা, দুটো পাখি কিন্তু আমার জোড়া আছে, এবং হচ্ছে এর ঠোঁটের কালার পুরো ঘিয়ে কালার হয়ে গেছে। ওরা কিন্তু ব্রিডিং মুডে আছে। তো ওরা একে অপরকে দেখো খাইয়ে দিচ্ছে, একে অপরের সাথে একটু যেন একটা কেমন একটা করছে, তুমি বুঝতে পারবে। যখন এই পাখিটাও দেখতে পাচ্ছ তুমি, আমার সবুজ কালার পাখিটা দেখো ফুল মাদা আছে, ওটা হচ্ছে পুরো ফিমেল পাখি। ও কিন্তু ব্রিডিং মুডেই আছে, এবং ওরা কিন্তু পুরো এই সবুজ পাখিটা আর ওই যে আকাশি পাখিটা, ওরা কিন্তু ব্রিডিং মুডে আছে। ওরা কিন্তু দ্রুত ব্রিড করবে, ঠিক আছে। তো তোমাদের আগে পেয়ারটা ঠিকঠাক চিনতে হবে, যে তোমার পেয়ারটা পাখির জোড়াটা ঠিক আছে কিনা, আর খাঁচার সেট আপটা ঠিক আছে কিনা। ধরো একই খাঁচায় নিয়ে এসে তুমি দীর্ঘদিন রেখে দিচ্ছ, পাখি কোনো রেসপন্স করছে না, তাহলে তোমাদের খাঁচাটাও চেঞ্জ করা দরকার। কারণ অনেক সময় পাখির সেট আপ না পছন্দ হলে পাখি কিন্তু ব্রিড করে না। এটা তোমাদের খুব আগে মাথায় রাখতে হবে। তো যদি এরমভাবে যদি না হয়, মানে নাও ব্রিড করে, বা যদি নাও ব্রিডিং মুডে আসে, তাহলে পরে কী করতে হবে সেটাই তোমাদের বলবো। হয়তো তুমি সবুজ শাকসবজি দিচ্ছ, তোমার সিড মিক্সও তুমি চেঞ্জ করছো, বা খাঁচার সেটাও চেঞ্জ করছো, তাও তোমার পাখি দ্রুত ব্রিডিং মুডে আসছে না বা ব্রিড করছে না। সেক্ষেত্রে তোমরা কী করবে? সেক্ষেত্রে বন্ধুরা আমি একটা কথা বলি, তোমরা হচ্ছে এক কাজ করবে, তুমি হচ্ছে পাখির পেয়ারটাকে চেঞ্জ করতে পারো। ধরো মেল ফিমেল দেখেছো দীর্ঘদিন ধরে, কিন্তু পাখিটা হচ্ছে জোড়া নিচ্ছে না বা ব্রিড করছে না, তখন তুমি সেক্ষেত্রে যে কোনো একটা পাখিকে চেঞ্জ করে দেবে, নয় ফিমেলটাকে নয় মেলটাকে চেঞ্জ করে দেবে। একবার করে চেঞ্জ করে দেখবে তোমাদের পাখি ব্রিডে এসে যাবে, চিন্তা করার কোনো কারণ নেই। আর যদি দেখো যে তোমরা সিড মিক্স খাওয়াচ্ছ বা ভিটামিন ই যুক্ত খাবার খাওয়াচ্ছ, তাতে তোমাদের কাজ হচ্ছে না, তাহলে তোমাদের একটা আমি মেডিসিন বলে দিচ্ছি, যে মেডিসিনটা খাওয়ালে পরে কাজ হতে পারে। সেটা হচ্ছে ইবিকন ই নামক একটা মেডিসিন আছে, ইবিকন ই। আমি তোমাদের স্ক্রিনে একটা ফটো দিয়ে দেবো, দেখলে বুঝতে পারবে। ইবিকন ই নামক এই ওষুধটা দিয়ে দেবে। তোমরা হচ্ছে এক পেয়ার যদি থাকে, তোমরা যদি সেপারেট কেজে করো, তো এক পেয়ার পাখির পেছনে তোমরা হচ্ছে 4 ফোঁটা করে দেবে হাফ কাপ জলে। আর যদি হচ্ছে তোমরা কলোনি সেট আপ করো, ধরো 50 জোড়া বা 25 জোড়া বা 12 জোড়া কলোনি সেট আপ করো, সেক্ষেত্রে তোমরা দেবে ওই আপনার 1 লিটার জলে 2.5 ml মতো দিয়ে দেবে। দিলে পরে কাজ হয়ে যাবে। ইবিকন ইও দিতে পারো, বা আরেকটা ওষুধ বলে দিচ্ছি তোমাদের সহজ উপায়ে, রিকোভিড নামক এই ওষুধটাও দিতে পারো। দিলে পরে কাজ হবে, একই ডোজ দেবে, কিন্তু রিকোভিড নামক এই ওষুধটা দিলে তোমাদের কাজ হয়ে যাবে। আশা করি তোমাদের উপকারে আসবে, ঠিক আছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে, চ্যানেলটাকে একটি লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আরও নতুন নতুন ভিডিও পেতে গেলে। তো আরও নতুন টপিক নিয়ে ফিরবো, নতুন নতুন ভিডিও নিয়ে দেখাবো তোমাদেরকে। তো বন্ধুরা নতুন
টপিক পেতে গেলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।